এটা হচ্ছে আমার সকাল সকালের টিফিন। আছে হচ্ছে যে লম্বা পাউরুটি সেকা, তার সাথে হচ্ছে গরম দুধ, দুধের মধ্যে পুরো সর ভর্তি, অ্যান্ড তার সাথে হচ্ছে দুটো কলা। অ্যান্ড বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর, একদম রোদ ঝলমল করে উঠেছে। কিন্তু ওই যে বললাম আকাশ এখনো পর্যন্ত পুরো একদম পরিষ্কার হয়নি, যে নীল নীল আকাশ দেখা যাবে সেরকম এখনো পর্যন্ত হয়নি, পুরো মেঘলা মেঘলা করে আছে। কিন্তু তার মধ্যেও রোদ উঠছে, আবার মাঝে মাঝে ছায়া পড়ে যাচ্ছে। এখন আপাতত ওয়েদারটা এরকম। ঘরের মধ্যে আমার এই দিকটা দিয়ে রোদ আসছে, আর এই হচ্ছে সেই বক্সটা যেটা হচ্ছে তোমার এসছিল, যেটার মধ্যে ওই রান্নাঘরে রাখার ওই জিনিসটা এসছিল। ভাবছি এটাকে রাখবো নাকি এটা দিয়ে কিছু বানাবো, কারণ ওই দিকে আমার অলরেডি অনেকগুলো বক্স রাখা, সব ফিউচার প্ল্যানিং এর জন্য রেখেছি, কোনো সময় ওগুলো দিয়ে কিছু বানাবো। বাট ভাবছি এই বড় বক্সটাকে রাখবো নাকি ফেলে দেবো, সেটাই ভাবছি। এই কার্ডবোর্ডের বক্সগুলো অনেক কাজে লাগে, ভাবছি রেখে দিই, যদি কিছু বানাবো, নাহলে তারপরে ফেলে দেবো। তো এখন আপাতত এগুলো সব এখানেই পড়ে আছে। হেই গাইজ, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগ। ঘুম থেকে উঠে আজকে আবারও শ্যাম্পু করে নিয়েছি, কারণ আমি বলেছিলাম 2-3 দিন পর পর আমি শ্যাম্পু করে নিই, আর 2 দিন প্রায় হয়েই গেছিলো, সে কারণে শ্যাম্পু করে নিয়েছি। অ্যান্ড রোদও আজকে ঝলমলিয়ে উঠেছে, চুলটাও শুকিয়ে নেবো, চুলটাও শুকিয়ে নেবো। আর তার সাথে আজকে ঘুম থেকে উঠে আগে খেয়ে নিয়েছি, তারপরে স্নান টান করে একেবারে ওপরে এসেছি। সকালবেলা টিফিন করেছি হচ্ছে পাউরুটি, আর তার সাথে হচ্ছে দুধ পাউরুটি খেয়ে ওপরে চলে এসেছি। এবারে হচ্ছে চুলটা শোকাবো। চলো আজকের দিনটা শুরু করা যাক, আশা করি আজকের দিনটা খুবই ভালো যাবে। একমাত্র যেহেতু স্নান করে এলাম, চুলটা মুছলাম, কিন্তু তারপরেও ভেজা ভেজা আছে। তো রোদ্দুরটাও ভালো বাইরে উঠেছে, ভালো করে আগে চুলটা শুকিয়ে নেবো, তারপরে হচ্ছে যে কাজগুলো আছে চটপট চটপট করে সেগুলো করবো। ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল, স্নান করতে যাওয়ার জন্য চুল টুলও বেঁধে নিয়েছি। কারণ ঘুম থেকে উঠে সকাল সকাল হচ্ছে আমার কাজ স্নান করা। আর আজকে যেহেতু সানডে ছুটির দিন, সেই কারণে পুরো শিডিউল করে নিয়েছি পরপর পরপর কি কি করব। আর যেহেতু রোদটা উঠেছে আর আকাশটা অনেকটাই ঝলমলে উঠেছে, সেই কারণে যে ভারী জিনিসগুলো কাচাকুচির আছে আজকে সেইগুলো করব। আর ছুটির দিন যেহেতু হাতে স্পেশাল টাইম আছে, সেই কারণে একটু সেলফ কেয়ার করব। এখন হচ্ছে চুলটা জাস্ট খালি বেঁধেছি, মুখটাকে ভালো করে ধুয়ে ফেস ওয়াশ দিয়ে তারপরে হচ্ছে অ্যাপ্লাই করব ফেস প্যাক। জেনারেলি আমি যে ফেস প্যাকটা ইউজ করি সেটা হচ্ছে তোমার বায়োটিকের একটা ফ্রুট ফেস প্যাক। ওটা হচ্ছে কম টাইম থাকলে চটপট করে হয়ে যায়, বাট একটু হাতে যদি বেশি টাইম থেকে থাকে তাহলে আমি মুলতানি মাটির একটা ফেস প্যাক ইউজ করি, যেটা আমার একদমই ইউজ করা হয় না। তো আজকে ওই মুলতানি মাটির ফেস প্যাকটা ইউজ করব। এখন মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে তারপরে ফেস প্যাকটা অ্যাপ্লাই করবেন। তার সাথে ঘরের কিছু কাজ আছে, যেমন ওই যে কম্বলটা যেটা আমি গায়ে দিই, আজকে রোদ উঠেছে ভালো, রোদে দেবো। অ্যান্ড তার সাথে যে কাজগুলো আছে চটপট করে কমপ্লিট করে স্নান করে আসবো। মুখ টুক ধুয়ে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছি, অ্যান্ড ততক্ষণ হচ্ছে যে যে জামা কাপড়গুলো কাচবো বলেছিলাম সেগুলো ভিজিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ফেস প্যাকটা যেহেতু লাগিয়েছি না, সেখানে কথা বলতে পারছি না, এখন থেকেই টান টান ধরা শুরু করে দিয়েছে। তো যেটা করব সেটা হচ্ছে ফেস প্যাকটা একটু ভালো করে শুকিয়ে নিই, কারণ যেহেতু এটা মুলতানি মাটি, তো যখন শোকাতে থাকবে পুরো মুখে টান ধরতে থাকবে, তখন যদি আমি কোনো অ্যাক্টিভিটি করি বা কোনো ধরো কথা টথা বলি, তখন এই জায়গাগুলো দিয়ে কেমন টান ধরতে থাকবে। আর মুলতানি মাটি মেখে তুমি যদি কথা বলো, বা যে কোনো ধরনের এই মাটি টাইপের যে মাস্কগুলো হয় সেগুলো মেখে যদি তুমি কোনো কাজ করো অথবা তুমি কথা বলো, দেখবে এই জায়গাগুলো টান ধরতে থাকে, আর রিঙ্কেলসের চান্সও খুব তাড়াতাড়ি হয়। সেই কারণে আমি যখন ক্যামেরাটা অন করে জাস্ট কথা বলতে শুরু করলাম, জাস্ট নর্মাল যেভাবে কথা বলি সেভাবে বলতে শুরু করছি, দেখছি এই জায়গাগুলো টান ধরছে। যাই হোক, আমি আর বেশি এখন কথা বলবো না, ঠান্ডা মাথায় আগে এটাকে ভালো করে শুকিয়ে নেবো, কারণ অনেক দিন পর অ্যাপ্লাই করেছি। আমি চাই না এটা কোনো রকমের ভালো করে শুকিয়ে নিই, তারপরে স্নান টান করবো, করে আসবো। এই জায়গাটার অবস্থা আমার এখন এরকম হয়ে আছে, এরকমই থাকে জেনারেলি, কারণ এখানে আমার সমস্ত জিনিসপত্রগুলো থাকে, যখন যেটা লাগে নিই, ইউজ করি, রেখে দিই। এই জায়গাটা একটু ঠিক করে নেবো, ঠিক করবো বলতে কি সব একটু এক জায়গায় করে দেবো। অ্যান্ড ওপরের পোর্শনটাও এরকম হয়ে আছে, এগুলো একটু চটপট করে ঠিক করে নেবো ততক্ষণ। স্নান টান কমপ্লিট করে চলে এসেছি, যে জামা কাপড়গুলো কাচাকুচি ছিল সেগুলো কাচাকুচি করে নিয়েছি। আর আজকে সকালবেলা কিছু খাইনি, একেবারে দুপুরবেলা খেয়ে নেবো, কারণ মাঝে মাঝে এক সময় এত পরিমাণে খাওয়া দাওয়া হয়ে যায় না, তো মাঝে মাঝে ভাবছি সকালবেলার ব্রেকফাস্টটাকে স্কিপ করে একদম দুপুরবেলা খাবো। যে জামা কাপড়গুলো কেচেছি সেইগুলো এখন ছাদে রোদে দিতে যাবো, অ্যান্ড তার সাথে এসে তারপরে কিছু কাজ আছে সেইগুলো করবো, অ্যান্ড তারপরে একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। মাঝে মাঝে এত পরিমাণে ভাত খাওয়া হয়ে যায়, তো সব ফ্যাটগুলো শরীরে জমে যায় একটা টাইম গিয়ে। আর আজকে ছুটির দিন পেয়েছি, সেইখানে একটা টাইম করে একটু এক্সারসাইজও করবো ভালো করে। ওয়েদারটা তো অনেকই সুন্দর, আমি অনেকগুলো ভারী ভারী জিনিস কেটেছি, সেইগুলো ছাদে চটপট করে রোদে দিয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি।
দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে গেছে, এবার নিচে যাবো, চটপট করে খাওয়া দাওয়া করে নেবো। আজকে সকালবেলা মা তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিয়েছিল, ভাত, মাছের ঝোল। মা কালকে বলছিল কি কাতলা মাছ আছে, কাতলা মাছ দিয়ে দই কাতলা করবে, তো নিচে রান্না বান্না আজকে হয়েই গেছিলো তাড়াতাড়ি। এবার দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে গেছে, গিয়ে চটপট করে খেয়ে নেবো। আর স্নান করে এসে আমি এই কম্বল, ওই যে বিছানায় আমি যেটা গায়ে দিই সেই সব, আর হচ্ছে যে এই চাদর ফাদরগুলো একটু রোদে দিয়েছিলাম, জানি একটু গরম হবে, একটু গায়ে দিতে আরাম লাগবে। মানে এটা জাস্ট রোদে দিয়ে এসেছি, স্নান করার পর সোয়েটার ফোয়েটার কিছু পরিনি। এত পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে প্রচন্ড ঠান্ডা লাগছে। আর এই সকালবেলা যদি হাওয়া দেয় উত্তর দিক দিয়ে, তাহলে তুমি ঠিক করে নেবে যে সন্ধ্যেবেলা প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়বে। আর কদিন ধরে তাই হচ্ছে, প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ছে। মানে শীতটা সবে যাচ্ছে, তো মানে শীতটা এইটা জানুয়ারি মাসের প্রায় শেষের দিকেই, মানে ধরো কালকেই তোমার জানুয়ারি মাস পুরো শেষ হয়ে যাবে। এবারে যেহেতু শীতটা বেরিয়ে যাবে, মানে এই কটা দিন প্রচন্ড পরিমাণে ঠান্ডা হাওয়া বইবে, একদম ঠান্ডা দিয়ে তারপরে যাবে শীত চলে এলে তারপরে আসবে হচ্ছে বসন্ত। বসন্তকালটা আমার সত্যি খুবই ভালো লাগে, কারণ শীত চলে যায়, তার মধ্যে গরম যে আসবে তার একটা আবহাওয়া আসে, যেটা হচ্ছে তোমার বেশি ভালো লাগে। দক্ষিণ দিক দিয়ে একটা ফুরফুরিয়ে হাওয়া আসে, আর চারপাশ দিয়ে ফুলের গন্ধ ছাড়ে, ওই টাইমটা আমার হেভি লাগে। তো এখন প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, যাবো নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। অ্যান্ড দেখো বাইরের ওয়েদারটা দেখো, খুবই সুন্দর বাইরের ওয়েদারটা। বাপি এখন ডাকছে, গিয়ে নিচে চটপট করে খাওয়া দাওয়া করে আসবো। রান্নাঘরটা পরিষ্কার হয়েছে, ভালো লাগছে দেখতে। অনেকটাই পরিষ্কার হয়েছে। ওই পাশটা যেহেতু জল আসে না, ওই পাশটা আর মুছতে হয় না, জলটা আসার বলে এইটুকু মুছে নিলেই হয়ে যায়। এটা ডাল বসিয়েছ না? এটা ডাল আর এটা মাছ তো মনে হয়। মাছগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিই, একদিকটা এখন শীতকাল তো খাবার দাবার গরম হতে কি টাইম লাগে, ঘুরে যা বাবা। আর গরম করতে না করতেই দেখবে ঠান্ডা। বাইরে খাবো, বাইরে মাদুর পাতা হবে, কারণ ঘরের মধ্যে প্রচন্ড পরিমাণে ঠান্ডা। দেখো কখন বসিয়েছ, ধরছি তাও ধরা যাচ্ছে। ডালটা তো হয়ে গেছে, কারণ ডালটা নামিয়ে নাও তাহলে, তারপরে চাটুটা বসিয়ে দাও। এটা টিফিন ব্যাগটা বড়ই আছে। কোনটা? এটা হ্যাঁ অনেকটাই বড়, অনেক কিছুই ধরে। কিন্তু এইটা তো আমি টিফিন নিয়ে যাওয়ার জন্য করছিলাম, তুমি আবার রান্নাঘরে ইউজ হলে করে দিও না। অনেক কিছুই টিফিন ধরে। এ কি করবে, বেগুন কি করবে? মাখবো, ফ্যানের মধ্যে দিয়ে রাখছি, গরম দিয়ে ধুয়ে রেখেছি। ও চাটুটা দাও। আমি তো বড়ি ভাজা খাবো না, বাইরে গিয়ে মাদুরটা পাতি। Where is মাধুরী? মাধুরী is here. কিন্তু এত জামা কাপড় মাধুরীর উপর। বাইরে কি কিছু আছে? তো খাবো কোথায়, পাততে হবে তো কিছু। এই মাধুরীটা পাতো। আমরাও তো বসবো, পাতো, নাহলে ঘরে বসা যাবে না, ঘরে প্রচন্ড ঠান্ডা। ওই রোদের অপোজিট করে পাতো। এই পাপু, পাপু পপকর্ন কি খেতে দিয়েছো দুপুরবেলা? খেয়ে নি তাড়াতাড়ি করে, খিদা পাচ্ছে। খেয়ে দিয়ে এসে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ এই লেপ পুরো গরম হয়ে গেছিল, তো একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, একটু দুপুরবেলা চিল করে নিয়েছি। এখন বিকেল হয়ে গেছে, এখন পর্যন্ত কিছু টিফিন করিনি। আমি ভাবছি হচ্ছে টিফিন করবো যেটা, সেটা হচ্ছে বাপুজি কেক। আমার ওখানে বাপুজি কেক আর দুটো কলা রাখা আছে, সন্ধ্যাবেলা ওটা টিফিন করবো। আর রাত্রিবেলা বাড়িতে হওয়ার কথা আছে মাংস, তো রাত্রিবেলা মাংস রুটি খেয়ে নেবো, ঝামেলা মিটে যাবে। সেখানে সন্ধ্যাবেলা ভারী কিছু টিফিন করিনি, বাপুজি কেক রাখা আছে, বাপুজি কেক খাবো।
খিদেও পেয়ে গেছে একটু, সন্ধ্যেবেলা যেহেতু হয়ে গেছে আর সেই দুপুরবেলা খেয়েছি অনেকক্ষণই হয়ে গেছে। তো বাপুজি কেকটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে আমি রিসেন্টলি আর কি কি জিনিস কিনেছি। অনেকগুলো জিনিসই কিনেছি, তার মধ্যে কিছু জিনিস আগের দিন তোমাদের দেখালাম যেটা মিশো থেকে কিনেছি, আর কিছু জিনিস আছে সেগুলো আজকে শেয়ার করব। আগে খেয়ে নিই কারণ প্রচন্ড পরিমাণে খিদে। বাবুজি কেকটা খেয়ে নিয়েছি, কেক খেয়ে পুরো একদম সন্ধ্যের টিফিনটা হয়ে গেছে। সত্যি কথা বলতে বাবুজি কেক আমার খুবই ভালো লাগে, এখনো পর্যন্ত সব থেকে ভালো লাগে, কিন্তু বাবুজি কেক বাবুজি কেকের মতনই পুরো একদম। আমার মতো কার কার তোমাদের বাবুজি কেক খেতে ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। অবশ্য বাপুজি অ্যান্ড বালাজি দু ধরনের কেক আছে, কিন্তু প্যাকেজিং সেমই দেখতে, কিন্তু সবসময় আমি কেক ওই বাপুজি কেক কিনলে দেখে কিনে প্যাকেজিং এর উপরে দেখবে লেখা থাকে, একটা থাকে বাপুজি আর একটা থাকে বালাজি। বালাজি যেটা সেটাও ভালো খেতে, কোনোটাই খারাপ খেতে না, কিন্তু সেটা একটু অন্যরকম, একটু সেন্টের গন্ধটা বেশি। সেটাতে বাপুজির মতো টেস্ট পাওয়া যায় না, সেটাতে বালাজির মতো টেস্ট পাওয়া যায়। কিন্তু আমি বাপুজি কেক যেগুলো খেয়েছি যেগুলোতে পুরো একদম বাপুজি লেখা, যেগুলো অসাধারণ খেতে। আর আমাদের এখানে পুরো টাটকা টাটকা কেক বাপি নিয়ে আসে, নিয়ে অনেকগুলো বেশ রেখে দেয়, খিদে পেলেই বাপুজিকে একটা করে খেয়ে নিলাম, পেট ভর্তি হয়ে গেল। তো বাবুজি কেকটা খেয়ে এখন বসে গেছি তোমাদের সাথে শেয়ার করবো রিসেন্টলি কি কি জিনিস কিনেছি। অনেকগুলোই কিনেছি, তার মধ্যে একটা তো মিশো থেকে কিনেছিলাম, সেটা দেখিয়ে দিয়েছিলাম। আর আর বাকি যেগুলো আছে সেগুলো এখন দেখাবো। এই হচ্ছে জামা কাপড়গুলো। ফার্স্ট হচ্ছে যেটা কিনেছি সেটা হচ্ছে এই একটা 3/4 প্যান্ট, দেখতে পাচ্ছ কি? এটা স্পেশালি কিনেছি ইয়োগার জন্য, কারণ ইয়োগার জন্য আমার ফুল প্যান্ট আছে কিন্তু 3/4 প্যান্ট নেই, আর এখন যেহেতু গরমকাল আসছে 3/4 প্যান্ট বেশ কাজেই দেবে। অ্যান্ড তার সাথে আমি একটা জিনিস লক্ষ্য করলাম রিসেন্টলি, যেহেতু আমার খাওয়া দাওয়া বেশি পরিমাণে হচ্ছে, মানে ঠিকঠাক পরিমাণে হচ্ছে, ভাতে ভাত মা যতটা পরিমাণে দিচ্ছে ততটা খেয়ে নিচ্ছি, ডাল ঠিক করে খাচ্ছি, তারপরে অন্যান্য যে খাবারগুলো সেগুলো ঠিকঠাক পরিমাণে খাচ্ছি, তো সেই কারণে দেখলাম আমার শরীরের মধ্যে উইকনেস যেটা ছিল আগে, যেটা আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম, সেটা অনেকটাই চলে গেছে, একদম নেই বললেই চলে। তো আমি আর সুমন মিলে কিছুক্ষণ আগে এইটাই আলোচনা করছিলাম যে খাওয়া দাওয়ার সাথে মোটামুটি আমার কম্প্রোমাইজ করলে চলবে না, খাওয়া দাওয়া আমার সামনে যেটা আসবে সেটাই করতে হবে, কিন্তু তার সাথে সাথে যে বডিকে মেনটেন রাখার জন্য ইয়োগাটার উপর জোর দিতে হবে। সেই কারণে আমি ঠিক করেছি খাওয়া দাওয়া যেরকম আমার চলছে ওরকমই চলবে, তার সাথে সাথে ইয়োগাটাতে বেশি ফোকাস করবো, এক্সারসাইজের উপর বেশি ফোকাস করবো, যাতে ফ্যাটগুলো না জমে। আমি এই সিদ্ধান্তটাই নিয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তারপরে যেটা কিনেছি সেটা হচ্ছে যে এই একটা পালাজো, এটার কাপড়টা খুবই সুন্দর দেখতে, এই যে এমন দেখতে, এটা মনে হয় সামনে, এই যে অনেকটাই বেশ ঘের আছে, অ্যান্ড কাপড়টার মধ্যে একটা সুন্দর শাইনি শাইনি ভাবও আছে। অবশ্য আমার নামই শাইনি, দাঁড়াও দেখাচ্ছি এক মিনিট। এই দেখো, একটা খুব সুন্দর শাইনিং শাইনিং ভাব আছে কাপড়টাতে। এই প্যান্টটা কিনেছি, এই প্যান্টটা খুবই আমার দেখে পছন্দ হয়ে গেছিল, অ্যান্ড কাপড়টাও খুব সুন্দর, খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড়, সেই কারণে আমি এটা পারচেস করেছি। অ্যান্ড তার সাথে যেটা পারচেস করেছি সেটা হচ্ছে এই একটা টি শার্ট, যেন কি লেখা ছিল, ও ইউ আর মাই মোস্ট ফেভারিট। এই যে এই একটা টি শার্ট, যেটা আমার সাইজের থেকে একটু বড়। এই সব ধরনের টি শার্টগুলো একদম ফিটিংস করলে ভালো লাগে না, একটু ঢিলা থাকলেই ভালো লাগে। এইটার সাইজ হচ্ছে তোমার, সাইজ হচ্ছে এল। তো এই হচ্ছে টপটা, যেখানে লেখা আছে ইউ আর মাই মোস্ট ফেভারিট। অ্যান্ড স্পেসিফিক্যালি আমি এই টপটা পারচেস করেছিলাম, তার মেন কারণ হচ্ছে এই হাতাটার জন্য। এই হাতাটা এত সুন্দর দেখতে, সেই কারণেই আমি এটা পারচেস করেছি। অ্যান্ড দ্যাটস ইট, এইগুলোই কিনেছি। অ্যান্ড তার সাথে যেটা কিনেছিলাম সেটা হচ্ছে এই একটা বটুয়া। দেখো বটুয়াটা কত সুন্দর, ব্ল্যাক কালারের, পুরো ব্ল্যাক আর গোল্ডেন, অ্যান্ড তার সাথে এরকম ছোট্ট ফিতে, যে এই ধরনের এই ফিতের লেন্থটা আমার সব থেকে পছন্দের একটা লেন্থ, কারণ এই লেন্থটা হচ্ছে সব থেকে ঠিকঠাক। আমার এই লেন্থটা খুবই ভালো লাগে, যে কোনো ধরনের ব্যাগ নিলে বেশি নিচে নেমে যায় না, এই ধরনের এই পোর্শনটাতে থাকে, আমার খুব ভালো লাগে এই লেন্থের ব্যাগগুলো। তো সেরকম ধরনের একটা বটুয়া পেয়ে গেছিলাম, আমার খুব পছন্দই হয়েছিল। একদম ছোট্ট পুচকু একটা বটুয়া, একটা মোবাইল আর ছোট টুকটাক জিনিস ঢুকেই যাবে, একটা লিপস্টিক বা ধরো কিছু টাকা পয়সা ঢুকেই যাবে, তো সেই কারণে
বটুয়াটা আমি পারচেস করেছি। রিসেন্টলি আমি শপিংয়ে বেরিয়েছিলাম, তো সেই সময় এই জিনিসগুলো কালেক্ট করেছি। এখন আপাতত এইটার সাথে এইটা একবার পরে দেখবো যে কেমন লাগে। এই যে এইটার সাথে এইটাকে পরে দেখবো কেমন লাগে। আগের দিন মনে হয় মিশোর ওই প্রোডাক্টটা তোমাদের সাথে পরে শেয়ার করেছিলাম কেমন লাগে, তো আমি এটার সাথে এটা টাই আপ করার জন্য এক্সাইটেড হয়ে আছি, এটা পরে দেখি কেমন লাগে। এই হচ্ছে এই প্যান্টটার সাথে টি শার্টটা একদম ক্যাজুয়ালি পরলাম, কোনো রকম স্টাকিং ছাড়া। ভালোই লাগছে। তার সাথে আমি টাই আপ করেছি হচ্ছে এই আমার একটা জুতো, যেটা হচ্ছে নিউড কালারের একটা ড্রেসের সাথে ম্যাচ করে আমি পারচেস করেছিলাম। And এই জুতোটার সাথে এটা খুব ভালোই লাগছে দেখতে। আরেক রকম ভাবে পরবো সেটা হচ্ছে আমার কাছে একটা ব্লেজার টাইপের কোট আছে, তো এই ব্লেজারটা দিয়ে আর এই টি শার্টটাকে এটার সাথে স্টাক করে পরবো। আশা করি ওটার সাথে দেখতেও খুব সুন্দর লাগে। আপাতত এটার সাথে এমন দেখতে লাগে। এটার সাথে তো দেখতে এরকম লাগছে, তোমরা দেখতেই পেলে। এবার ওটার সাথে টাই আপ করে দেখবো কেমন লাগে। এই ব্লেজারটার সাথে পরে দেখতে ঠিক এমন লাগছে। আমার তো পার্সোনালি খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। And এটার সাথে তো বললামই যে পরেছি এই জুতোটা। নতুন করে যেটা করলাম সেটা হচ্ছে এই টি শার্টটাকে স্টার্ট করলাম অ্যান্ড তার সাথে ব্লেজারটা পরলাম। অ্যান্ড খুবই ভালো লাগছে। আমি ব্লেজারটা খুবই গরম হয়। যা যা কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম, and পরে কেমন লাগছে সেরকম লুকও কয়েকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করি তোমাদের এই পুরো ভ্লগটা দেখতে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে খুব শিগগিরই তোমাদের সাথে আবারও একটা নতুন এক্সাইটিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই।